পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। বাইরে ভাই কি বলিব আর পরাণের কথা, তগু কথা শূন্য জোড়াইয়া যায় মনের ব্যথা। আর নই কথা, দেখা যাক ভিডিও এবার অন্য আরেকটা। বাংলা কত সাল? 1400 মনে নাই। এটা বলতে পারবো না, এরকম কিছু জানি না, এগুলো আমি মুখস্থ করে আসি না। আলু পটল তরকারি যে যেমনি পারে কথা বলে সরকারি। এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাইরে বাই দাউদে এলাহি সারা গায়ে চুলকানি, টিপলে বাইরই লাল পানি, তাপ রাইলে মজ লইলে হাতের চুলকানি। বাচ্চাদের কি সঠিক সময় টিকা দিছিলা? অনেক আগে একবার গিয়েছিলাম। পাকিস্তানিরা হচ্ছে বাঙালিদের শোষণ করতো, তো এইগুলো বঙ্গবন্ধু নিজের আমাদের মুখের ভাষা ওরা কেড়ে নিতে চেয়েছিল। তো এই জন্য বঙ্গবন্ধু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের বাংলা ভাষাকে আমাদের মুখের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। তাই আমরা এই দিনটাকে স্মরণীয় রাখতে আমরা এটি প্রতি বছর উদযাপন করে থাকি। যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তো তাদের কাছ থেকে আজকে আমরা যতটুকু শিখতে পারলাম এবং বুঝতে পারলাম, যদি আমাদের সে পহেলা বৈশাখ না থাকতো তো কখনো আমাদের এই বাংলাদেশ স্বাধীন হইতো না। এই পহেলা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভালো লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখ সোনার দেশের সোনার ছেলে, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, ভেবেছে থাকো বাবা হাজার বছর। তো আর নয় কথা, এখানে ভিডিও আজকের মতো শেষ করছি। তো যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটা একটা শেয়ার দিবেন, প্লিজ শেয়ার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই।